জানিস গাব্বু, আজ ভুতু বলেছে একটা খুব মজার খেলা খেলবে। কি মজার খেলা রে স্যারকে? ভুতু বলেছে আজ ম্যাজিক করে দেশ বিদেশের ভালো ভালো খাবার নিয়ে আসবে। ম্যাজিক করে ভালো ভালো খাবার আনার খেলা? ইয়ে, টিক্কা চিকা টিক্কা চিকা টিক্কা চিকা। ঠিক আছে রে বাবা, ঠিক আছে, তোকে আর পেটে তবলা বাজিয়ে নাচতে হবে না। চুপ করে বস, তা না হলে কিন্তু আমি ম্যাজিক করে খাবার আনবো না। ঠিক আছে আর নাচবো না। এইবার তাহলে তুই ম্যাজিক করে খাবার নিয়ে আয়। আচ্ছা, দাঁড়া। ফুসফুস ফুস লেমন জুস, গোলাপনগরী গোলাপ জামুন, চলে আয় তো প্লিজ 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 প্লিজ। এবার কি আনবি ভুতু? এবার আনবো কেশর নগরের কেশর দেওয়া পায়েস, ফুসফুস ফুস লেমন জুস। এবার আনবো গাব্বুর প্রিয় ক্ষীর গ্রামের সন্দেশ, ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস ফুসফুস ফুস ফুসফুস ফুস লেমন জুস। 3 রকম মিষ্টি খাবারের পর এবার একটু ঝালঝাল কিছু নিয়ে আয় না ভুতু। ঠিক আছে, তাহলে এবার আনছি বাদশাহীপুরের বিরিয়ানি, ফুসফুস ফুস লেমন জুস। বাদশাহীপুরের বিরিয়ানি, গোলাপনগরীর গোলাপ জামুন, কিশোরগড়ের কেশর দেওয়া পায়েস, ক্ষীরগ্রামের সন্দেশ। ইয়ে ভুতু, আমি না খেয়ে আর চুপ করে বসে থাকতে পারছি না রে। এই থালা দেখে আমার খুব খিদে পেয়ে গেছে রে। যা, সব খাবারগুলোই তো ভ্যানিশ হয়ে গেল। কাঁদিস না রে গাব্বু, শোন, এগুলো সব কিন্তু ম্যাজিক খাবার, এই খাবার মোটেই খাওয়া যায় না। তাহলে আমি দেশ বিদেশের ভালো ভালো খাবার খাবো কি করে? মন দিয়ে পড়াশোনা কর, তাহলে দেশ বিদেশে যেতে পারবি আর ভালো ভালো খেতেও পারবি। ভুতু একদম ঠিক বলেছে গাব্বু, আর কাঁদিস না। দেখ আমি কি তোর মতন কাঁদছি? তোকে লজেশ দাদার মতো জ্ঞান দিতে হবে না। হ্যাঁ, তুই ভালো কথা মনে করেছিস রে গাব্বু। এতক্ষণ হয়ে গেল কিন্তু লজেন্স দাদা তো এখনো এলো না। চল আমরা এক্ষুনি লজেন্স দাদার বাড়িতে গিয়ে দেখি কি হয়েছে। লজেন্স দাদা, ও লজেন্স দাদা। তোমার কি হয়েছে গো লজেন্স দাদা? আজ তুমি আড্ডা দিতেও এলে না। সে এক বিশাল কাণ্ড ঘটেছে রে ভুতু। আমাদের মিষ্টির দোকানের হালুইকর মধুদা ওকে কেতুগড়ের জমিদার পাতিরাম বারুই জোর করে আটকে রেখেছে। হালুইকর কি হলো জেন্স দাদা? যারা মিষ্টি তৈরি করে তাদের হালুইকর বলে, এটাও জানিস না? এবার তুমি বলো লজেন্স দাদা, কেতুগড়ের জমিদার পাতিরাম বারুই মধুদাকে আটকে রেখেছে কেন? সে অনেক কথা। পাতিরাম বারুই তার ছেলের অন্নপ্রাশনের জন্য আমার বাবাকে মিষ্টি তৈরি করার অর্ডার দিয়েছিল, কিন্তু ওর একটা শর্ত ছিল। কি শর্ত? শর্তটা হলো হালুইকরকে জমিদার বাড়িতে গিয়ে মিষ্টি তৈরি করতে হবে। তাই বাবা মধুদাকে পাঠায় জমিদার বাড়িতে। তারপরে কি হলো লজেন্স দাদা? মধুদা জমিদার বাড়িতে গিয়ে অনেক মিষ্টি তৈরি করলো, কিন্তু কোনো মিষ্টি জমিদার বাবুর পছন্দ হয় না। মধুদার তৈরি করা রসগোল্লা নাকি টক। তারপর আর কি, জমিদার বাবু তো রেগে আগুন। বলছে মধুদা যতদিন না মিষ্টি খাইয়ে জমিদার বাবুকে খুশি করতে পারবে ততদিন জমিদার বাবু মধুদাকে ছাড়বে না। বাবা কত গিয়ে রিকোয়েস্ট করলো, শুনলই না কথা, তাও ছাড়লো না। উল্টে মধুদার খারাপ মিষ্টি করবার জন্য জমিদার মশাই বাবার কাছে ক্ষতিপূরণ হিসেবে 5000 টাকা চেয়েছে। আমার কিন্তু একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে লজেন্স দাদা। কি ব্যাপারে স্যারকে? আমরা তো কতবার তোমাদের দোকানের মিষ্টি খেয়েছি, কোনোদিন তো খারাপ লাগেনি। সেটা তো আমারও প্রশ্ন রে। মধুদা এতদিন ধরে আমাদের মিষ্টির দোকানে কাজ করছে,
আজ পর্যন্ত কেউ মধুদার মিষ্টি খারাপ বলেনি। তাহলে হঠাৎ করে কি হলো? সেটাই তো রহস্য রে ভূতু। আর এই রহস্যের সমাধান করতে গেলে আজ রাতেই আমাদের জমিদার বাবুর বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে সব দেখতে হবে। মিষ্টি কি খিদে পেয়ে গেছে রে। চুপ কর, খাবার দেখলেই শুধু খাই খাই। মনে রাখিস আমরা কিন্তু এখানে মিষ্টি খেতে আসিনি, মধুদাকে ছাড়াতে এসেছি। শোনো, এখানে দাঁড়িয়ে কথা না বলে চলো আমরা মধুদার সঙ্গে গিয়ে কথা বলি। হ্যাঁ তাই চল ভূতু। মধুদা, ও মধুদা, এটা লজেন্স দাদা বাবুর গলা না? কি লজেন্স দাদা বাবু, তোমরা এই রাতের বেলায় এখানে কেন এসেছো? তোমাকে এখান থেকে নিয়ে যেতে। কিন্তু জমিদার বাবু তো আমাকে ছাড়বে না গো লজেন্স দাদা বাবু। এই দেখো, রোজ রোজ আমাকে দিয়ে এত এত মিষ্টি করায়, কিন্তু কোনো মিষ্টি তার ভালো লাগে না। কিন্তু সেইটা কি করে সম্ভব মধুদা? সেটাই তো আমি বুঝতে পারছি না। আচ্ছা তোমরাই আমার মিষ্টি খেয়ে দেখো দেখি সত্যি এগুলো খারাপ খেতে হয়েছে কিনা। এবার বলো আমার মিষ্টি তোমাদের কেমন লাগলো লজেন্স দাদা বাবু? খুব ভালো। কি রে স্যারকে? গাব্বু, তোদের কেমন লেগেছে মধুদার মিষ্টি? খুব ভালো। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তোমরা এত ভালো বলছো, কিন্তু জমিদার বাবু খেয়ে কিছুতেই ভালো বলবে না। সবই আমার কপাল গো, কপাল কপাল। তোমরা এখানে থাকো, আমি জমিদার বাবুকে মিষ্টি খেতে দিয়ে আসি। এ কি মিষ্টি হয়েছে মধু? এতদিন হয়ে গেল তুই আমাকে একটু ভালো মিষ্টি খাওয়াতে পারিস না হতভাগা? আমি তো কত চেষ্টা করছি বাবু আপনাকে ভালো মিষ্টি করে খাওয়ানোর। শোন মধু, শুধু ওসব চেষ্টা করে কিচ্ছু হবে না, ভালো মিষ্টি করতে হবে ভালো। এখন যা, একটু বিশ্রাম করতে দে আমাকে। এ কিন্তু তোমার ভারী অন্যায় হচ্ছে। রোজ বেচারা মধুকে দিয়ে এত এত মিষ্টি করাচ্ছ আর মনের সুখে খাচ্ছ, কিন্তু ওর কোনো প্রশংসাই করছো না। তুমি আমাকে হাসালে গিন্নি, তুমি আমাকে হাসালে। জমিদার বাবু এত হাসছে কেন? এই একটু আগেই তো মধুদার মিষ্টি খেয়ে কত রেগে গেছিল, এর মধ্যে আবার মন ঠিক হয়ে গেল। আরে বাবা, ওর মিষ্টির প্রশংসা করলেই তো ওকে ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দিলে রোজ রোজ আমাদের এত ভালো মিষ্টি খাওয়াবে কে শুনি? তাই বলে মিষ্টির লোভে তুমি একটা লোককে রোজ রোজ ঠকাবে? হ্যাঁ হ্যাঁ, ঠকাবো, বেশ করবো, ঠকাবো। ও, তার মানে এই হচ্ছে কি আসল ব্যাপার? আমি এক্ষুনি গিয়ে লজেন্স দাদাকে সব বলছি। তুই ঠিক শুনেছিস ভূতু, জমিদার বাবু ওনার স্ত্রীকে এই কথা বলেছিল। হ্যাঁ গো, আমি নিজের কানে জমিদার বাবুকে এসব কথা বলতে শুনেছি। এ কি মিষ্টি হয়েছে মধু? এতদিন হয়ে গেল
তুই আমাকে একটু ভালো মিষ্টি খাওয়াতে পারিস না হতভাগা? আমি তো কত চেষ্টা করছি বাবু আপনাকে ভালো মিষ্টি করে খাওয়ানোর। শোন মধু, শুধু ওসব চেষ্টা করে কিচ্ছু হবে না, ভালো মিষ্টি করতে হবে ভালো। এখন যা, একটু বিশ্রাম করতে দে আমাকে। এ কিন্তু তোমার ভারী অন্যায় হচ্ছে। রোজ বেচারা মধুকে দিয়ে এত এত মিষ্টি করাচ্ছ আর মনের সুখে খাচ্ছ, কিন্তু ওর কোনো প্রশংসাই করছো না। আরে বাবা, ওর মিষ্টির প্রশংসা করলেই তো ওকে ছেড়ে দিতে হবে, আর ছেড়ে দিলে রোজ রোজ আমাদের এত ভালো মিষ্টি খাওয়াবে কে শুনি? সত্যিটা যখন আমরা জেনেই গেছি, তখন এখানে থেকে আর আমরা কি করব? ভূতু, চল আজকেই মধুদাকে নিয়ে এখান থেকে চলে যাই। না, যতদিন না জমিদার বাবু নিজের মুখে মধুদার মিষ্টির প্রশংসা করছে আর এই খারাপ কাজের শাস্তি পাচ্ছে, ততদিন আমি মধুদাকে এখান থেকে নিয়ে যাব না। কি করে তুই জমিদার বাবুকে শাস্তি দিবি আর সত্যি কথা ওর মুখ থেকে বের করবি? আমাকে একটু ভাবতে দাও লজেন্স দাদা। বুদ্ধি পেয়ে গেছি। এবার জমিদার বাবুকে নিজের মুখে মধুদার মিষ্টির প্রশংসা করতেই হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে ভূতু? শোনো শোনো শোনো, সত্যি ভূতু, তোর বুদ্ধির কোনো তুলনা হয় না। এবার তুমি আমার কথা মতো চিঠিটা লিখে ফেলো তো লজেন্স দাদা। শুনবি ভাই, তুই কাল সকালবেলা জমিদার বাবুর খাটের ওপর এই চিঠিটা রেখে আসবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সকালবেলা আমার বালিশের উপর চিঠি আসলো কোথা থেকে? কার চিঠি? কি লেখা আছে দেখি তো। ওগো শুনছো? তাড়াতাড়ি এখানে এসো একবার। কি হয়েছে কি? এই সকাল সকাল এত চেঁচাচ্ছ কেন? আমার সর্বনাশ হয়ে গেছে গিন্নি, সর্বনাশ হয়ে গেছে। কে তোমার সকাল সকাল সর্বনাশ করলো শুনি? আজুবা প্রদেশের রাজা শেখ দুরমুস। শেখ দুরমুস? ওরে বাবা, এ আবার কেমন অদ্ভুত নাম গো। তা ওই শেখ দুরমুস তোমার কি সর্বনাশ করেছে শুনি? আমার কাছ থেকে 100 হাঁড়ি ভালো রসগোল্লা চেয়েছে আর বলেছে রসগোল্লা ভালো না হলে আমার জমিদারি কেড়ে নেবে। তাই এতে এত ভয়ের কি হলো শুনি? তোমার বাড়িতে এত ভালো হালুইকর আছে, মধুকে গিয়ে বলো না, ওই তোমাকে 100 হাঁড়ি ভালো রসগোল্লা তৈরি করে দেবে। কিন্তু ওকে যে আমি রসগোল্লা তৈরির কথা বলতে পারবো না। বলতে পারবে না কেন? বারে, আমি যে সব সময় মধুকে বলেছি ও ভালো রসগোল্লা তৈরি করতে পারে না, তাহলে এখন আমি কি করে ওকে গিয়ে ভালো করে রসগোল্লা তৈরি করার কথা বলবো? তুমিই বলো গিন্নি। আর না বললে তো ওই শেখ দুরমুস তোমার জমিদারি কেড়ে নেবে। এখন ভাবো কি করবে। যে একেবারে দুদিকেই বিপদ দেখছি, কিন্তু মধুকে ডাকা ছাড়া আমার হাতে এখন যে আর অন্য কোনো উপায়ও নেই। কি করি? ঠিক আছে, ওকেই ডাকি। মধু, আই মধু, মধু। মধুদা, তোমাকে যা যা বলতে শিখিয়েছি তুমি জমিদার বাবুকে গিয়ে ঠিক তাই বলবে। মনে থাকবে তো? মনে থাকবে লজেন্স দাদা বাবু। আপনি আমাকে ডাকছেন কেন জমিদার বাবু? আপনার জন্য কি এখনই আমি মিষ্টি বানানো শুরু করে দেব? আমার জন্য নয় রে হতভাগা,
তোকে আজ 100 হাড়ি রসগোল্লা করতে হবে আজুবা প্রদেশের রাজা শেখ দুরমুশের জন্য। কিন্তু রসগোল্লা যদি খারাপ হয় কি হবে জানিস? কি হবে জমিদার বাবু? শেখ দুরমুশ আমার জমিদারি কেড়ে নেবে বলেছে। কিন্তু আমি তো ভালো করে রসগোল্লা বানাতে পারি না জমিদার বাবু। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমার ছোট ভাই চাঁদু খুব ভালো রসগোল্লা বানাতে পারে। তোর আবার ভাই আছে? তা এই কথা এতদিন বলিস কেন হতভাগা? শুধু শুধু তোর হাতে ওই সব বাজে বাজে রসগোল্লা এতদিন আমার খেতে হতো। যা এক্ষুনি তোর ভাইকে এখানে আসতে বল। আমি আজই ওকে এখানে আনার ব্যবস্থা করছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাই কর, আর এখন আমার চোখের সামনে থেকে বিদায় হ হতভাগা। এবার শুরু হবে আসল খেলা, হুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভূতু। এবার তুমি মধুদার সঙ্গে জমিদার বাবুর কাছে যাও লজেন্স দাদা। আমার খুব ভয় করছে রে ভূতু। জমিদার বাবু যদি আমাকে চাঁদুর ছদ্মবেশে সন্দেহ করে? তোমার কোনো ভয় নেই লজেন্স দাদা, এই ম্যাজিক করার ছদ্মবেশে তোমাকে কেউ চিনতে পারবে না লজেন্স দাদা। মধু, এই বুঝি তোর ভাই চাঁদু? হ্যাঁ জমিদার বাবু, এই আমার ভাই চাঁদু। কিন্তু তোর ভাইয়ের যে দেখছি বয়স বড়ই কম। ও কি পারবে শেখ দুরমুশের জন্য রসগোল্লা বানাতে, ওকে খুশি করতে? শুধু মুখের কথাই তো হবে না ভাই চাঁদু। আমি চাই তোরা দুজনেই রসগোল্লা তৈরি কর, তারপরে যারটা আমার ভালো লাগবে আমি তার রসগোল্লাই শেখ দুরমুশকে পাঠাবো। ঠিক আছে জমিদার বাবু, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। তাহলে তোরা দুজন এখনই রসগোল্লা বানানো শুরু করে দে। এইবার এই রসগোল্লাগুলো দুটো আলাদা আলাদা থালাতে ভাগ করো মধুদা। এবার তোমরা মিষ্টির থালা দুটো জমিদার বাবুর কাছে নিয়ে যাও। এবার আপনি আমাদের দুজনের থালা থেকে রসগোল্লা খেয়ে বলুন জমিদার বাবু, কারটা ভালো হয়েছে। সে তো আমাকে খেয়ে বলতেই হবে। আপনি কার থালার রসগোল্লাটা আগে খাবেন জমিদার বাবু? আমি আগে চাঁদুর থালা থেকে রসগোল্লা খাবো মধু, কারণ তোর হাতের ওই টক রসগোল্লা খেয়ে খেয়ে আমার মুখটা একেবারে টকে গেছে। ফুসফুস ফুস লেমন জুস। ওরে বাবারে, ঝালে মুখ চলে গেল রে। এই 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 তুই আমাকে কি রসগোল্লা খাওয়ালি চাঁদু? ওরে বাবারে, এ তো ঝাল রসগোল্লা রে। জাল জাল জাল। এবার আমার একটা রসগোল্লা খেয়ে দেখুন জমিদার বাবু। তোর রসগোল্লাটা খেয়ে মুখের সব জ্বালা পোড়া চলে গেল রে মধু। তুই সত্যিই খুব ভালো রসগোল্লা করিস তো। তোর হাতের রসগোল্লা খেয়ে আমি আজ খুব খুশি হয়েছি রে। তাহলে এবার আপনার খেল খতম জমিদার বাবু। আপনি নিজের মুখেই বললেন মধুদার মিষ্টি খুব ভালো লেগেছে, আর আপনি মধুদার হাতের মিষ্টি খেয়ে খুশি হয়েছেন। তাই আপনার দেওয়া শর্ত অনুযায়ী মধুদাকে আপনি ছেড়ে দেবেন। না 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 না, ছাড়বো না ছাড়বো না। অন্যের ছদ্মবেশ ধরে তুই আমাকে ঠকিয়েছিস। শুধু ছদ্মবেশ ধরেই নয়, ভুল ঠিকানা দিয়ে এরা আপনাকে ঠকিয়েছে জমিদার বাবু। মানে হলো গিয়ে আমি ভালো করে খবর নিয়ে দেখেছি জমিদার বাবু, আজুবা প্রদেশ বলে যেমন কোনো দেশ নেই, তেমনি শেখ দুরমুশ বলেও কোথাও কোনো রাজা নেই। সব মিথ্যে করে বানানো। এত বড় সাহস এই জমিদার পাতিরাম বারুইকে ঠকানো! এই কে
আছিস? এক্ষুনি এই দুজনকে ধর, যেন পালাতে না পারে। কি হচ্ছে? কি ঝাল! আমার ঝাল রসগোল্লা মুখে ঢুকে গেল কি করে? ঝালে মুখ পড়ে গেল রে! দেখলে তো বেশি লোভ করলে কেমন শাস্তি পেতে হয়। ভুতু এবার চল, আমরা মধুদাকে নিয়ে ফুলপাহাড়িতে ফিরে যাই। ঠিক আছে লজেন্স দাদা। কি বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? দারুণ মজা না?